আমাদের দেশে কিছুদিন আগে মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানের খবরটা বেশ কয়েকদিন আগের থেকে পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়া সব জায়গার মধ্যে এটা প্রচারিত হয়েছে। আপনারা যারা এখানে বসেছেন আপনারা কেউ জানতেন না মনে হয়? আপনারা জানতেন? এই অনুষ্ঠানে আপনারা সবাই গেছিলেন তো? জান নাই কেন? ওখানে কি কেউ যায় নাই নাকি গেছিল? 37 জন মন্ত্রীর শপথ হয়েছে, 1400 মানুষ সেখানে গিয়েছেন। আপনারা যাইতে পারলেন না কেন? 1400 কিভাবে গেল? 1400 মানুষ বঙ্গভবনে, যেহেতু অনুষ্ঠান বঙ্গভবন দামি, ওই মানুষগুলো দামি, ভিআইপি। সেই হিসাবে ভিআইপিদের লিস্ট ধরে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা ওখানে গিয়েছে। আজকেও এই মাহফিল যে হবে এটা এলাকার সব মানুষে জানে, কিন্তু আল্লাহ পাক ভিআইপি হিসাবে যাদেরকে মনোনীত করেছেন তাদেরকে আল্লাহ পাক দাওয়াত কাপ পৌঁছে দিয়েছেন। এই জন্য আপনারা যারা ভিআইপি, আপনাদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, আপনারা এখানে আগমন করতে যাচ্ছেন। ভিআইপি যেখানে যায় সেখানে কিন্তু পাহারা দেয়, তাই না? ভিআইপিদের পাহারা একরকম, ভিভিআইপির পাহারা কিন্তু আরেক রকম। ভিভিআইপি যেখানে যায় সেখানে শুধু নিচে থেকে পাহারা দেয় না, আশেপাশে বিল্ডিং থাকলে ছাদের উপরে পুলিশ, যদি বিল্ডিং না থাকে বাঁশ দিয়ে টাওয়ার বানায় এটার উপরে পুলিশ। তার কারণ হলো উনি ভিআইপি, ওনাকে শুধু নিচ থেকে পাহারা দিলে হবে না, উপরেও পাহারা দেওয়া লাগবে। এই জন্য আপনারা যারা এসেছেন আপনারাও ভিভিআইপি। এই জন্য চতুর্দিকে ফেরেশতা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য এসেছেন। একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই বেষ্টনীর ভিতরে আপনারা এখন আছেন। আমাদের দেশে এখন ওয়াজের সিজন। কিসের সিজন? প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে না? মুন্সিগঞ্জে এক জায়গায় ওয়াজ করতে গেলাম, আমরা এসে কানে কানে বলতেছি, হুজুর কালেকশন করে আলুর কথা কই। আমি তখন মনে মনে ভাবতেছি করোনা গেলি আলুর কথা কই, তো আমি দেখি করবো। আমাদের দেশে সেনাবাহিনীর প্রধান ছিল, উনি বলছিল চাউলের ভাত যদি না খাইতে পান তাহলে আলু বেশি দিয়ে খাই। এখন আলুর কথা বলতেছে, দেখলাম ঠিকই লাস্টের দিক দিয়ে যখন একটু মাদ্রাসার জন্য কিছু চাইলাম, দেখি যে এক একজন দাঁড়ায় বলতেছে আমি 1 বস্তা আলু। ওই জায়গাতে আলুর সিজন। ফরিদপুরে এক জায়গায় ওয়াজ করতে গেছি, মাহফিলের বয়ানের মধ্যখান দিয়ে এসে কানে কানে হুজুর পেঁয়াজের সিজন, পেঁয়াজ চাই। আলুর সিজন আছে না? পেঁয়াজের সিজন, গমের সিজন, ধানের সিজন। এই বর্তমান আমাদের বাংলাদেশে ওয়াজের সিজন। আজকে আপনাদের এই কুড়িল থেকে নিয়ে আমার মনে হয় যে আব্দুল্লাহপুর পর্যন্ত এর ভিতরে মাহফিল আছে 7টা। তো মাহফিলের অভাব নাই। যে আপনাদের এখানে এলান শুনছেন, আরো যে সমস্ত ওলামায়ে কেরাম আসবে, আমি ব্যাককল দেখে নেই তখন এসে বসে দিচ্ছি। যারা সালা কেনা কিন্তু কয়েকটা মেয়েরাইতেছে, আমি ব্যাককল এই জন্য আমার এতক্ষণ পর্যন্ত বসাই গেছে। তো বাংলাদেশটা ওয়াজের সিজন চলছে। দেশটা দেশপ্রেমিক মুসলমানের দেশ। একটু ডাইনাভাবে প্রত্যেকে যার যার পাশের লোকটাকে চিনেন। যদি কেউ কথা না কর মনে করবেন অন্য দলের লোক এখানে এসে বসে।
দেশটা কার দেশ? হ্যাঁ, মুসলমানের দেশ। খুব ভালো করে বুঝেন, আজকের থেকে প্রায় 65 বছর আগে বাংলাদেশে না, দিল্লির নিজামুদ্দিনে সারা পৃথিবীর মুরব্বী উলামায়ে কেরামের একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তাবলীগ জামাতের একটি বিশ্ব ইজতেমা হওয়া প্রয়োজন। ইজতেমা হওয়ার সিদ্ধান্ত হওয়ার পরে ইজতেমাটা হবে কোথায়? সকলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করেছেন ইজতেমা হবে বাংলাদেশে। কোথায়? এই পরামর্শ ঢাকার বাইতুল মোকাররম হয়েছে। কোন জায়গায়? হ্যাঁ, তা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইন্ডিয়াতে কি ইজতেমা হওয়ার জায়গা নাই? বোধ মাঠ নাই মনে হয়। মালয়েশিয়াতে মাঠ নাই, ইন্দোনেশিয়াতে মাঠ নাই, হ্যাঁ, পাকিস্তানে মাঠ নাই, পৃথিবীর অন্য কোন দেশে মাঠ নাই। বাংলাদেশ হিসাবে সিদ্ধান্ত কেন গ্রহণ করেছেন? দেশটা ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের দেশ। এই দেশের মানুষ ইসলামী সম্মেলনে ওয়াজ মাহফিলে ভোটারের পয়সা দিয়ে খরচ করে, সেই মাহফিলে যাতায়াত করে, সেখানে গিয়ে সর্বত্র কাটায় দেয়, উঠবার নাম থাকে না। দেশের মানুষ ইসলাম প্রেমিক, ধার্মিক, উলামায়ে কেরামের ভক্ত। এই জন্য এই দেশে এই বিশ্ব ইজতেমাটি হইলে সবচাইতে বেশি কামিয়াব হবে। পৃথিবীর আজকে কাশ্মীর 70 বছর পর্যন্ত আমি কিন্তু আপনাদের সামনে ওয়াজ করতে দাঁড়াই নাই। ওয়াজ কিন্তু ওয়াজের জাহাজগুলি আসতেছে। আর এই মধুপুরের বিশ্বাস হুজুর আমি দেখে আসছি, আপনাদের এখানে এসে বসে রয়েছে। উনি কিন্তু খানকার পীর, রাজপথের বীর। কথা একটা মনে হয়ে গেছিলাম আজকে, এটাও কয়ে ফেলবো। এক মাহফিলে গেছি, আমার একটা সিলিপ ধরাই দিয়েছে, হুজুর তাসাউফের ওয়াজ শুনতে চাই। কিসের ওয়াজ? তাসাউফ সম্পর্কে করে। যারা স্লিপটা দিছে এরা মনে করছে যে আমি যে জুল বলাই কথা বলি, তাসাউফটা ধরাই দিলে বোধ হয় আর। এদের কাছে তাসাউফ হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে 2টা জিকির করো, সকাল বিকাল জিকির করো। এই জিকিরের বাইরে তাসাউফের কিছু নাই। আমি তখন ওই স্লিপটা হাতে নিয়ে বললাম যে মাশাআল্লাহ, মজুটা পাইছে আজকে খুব ভালো, মজুটা খুব ভালো পাইছি। আর এই তাসাউফের ইমাম মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশে পিতৃরামের বিরুদ্ধে লড়াই করেছেন। ঠিক কিনা বলেন? তাসাউফের ইমাম শাহজালাল মুজাদ্দিদ আমাদের রাহমাতুল্লাহি আলাইহি। শাহজালাল থেকে বড় পীর বাংলাদেশে আরো 2-4 জন আছে তো? অত আসতে কর যে শাহজালাল মুজাদ্দিদ আমাদের রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত পীর, আধ্যাত্মিক জগতের সম্রাট, গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। শাহজালাল সর্বপ্রথম ঢাকার সোনারগাঁয়ে আসছে। ঢাকার সোনারগাঁ, ওখান থেকে এসে খবর পাইছে রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করতেছে। শাহজালাল এখান থেকে গেছে সিলেটের দিকে। রাজা গৌর গোবিন্দ যখন খবর পাইছে, তার গোয়েন্দা বাহিনীর লোকজন যখন খবর দিছে যে একটা বাহিনী আসতেছে, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, রাজা গৌর গোবিন্দ সুরমা নদীতে যত নৌকা ছিল সব নৌকা পারে উড়ে ধুয়ে দিছে। কোন নৌকা নদীতে রাখে নাই। নৌকার যত মাঝিয়া ছিল সব অ্যারেস্ট। কথা মনে 2013 সালে শাপলা চত্বরের ঘটনার পরে গেলাম ওই আমিন বাজার পার হইয়া, ওখানে চরের মধ্যে বাস করতে। ওখানকার লোকেরা বললো, হুজুর শাপলা চত্বরের 5ই মের দিন আমরা যাইতে চেয়েছিলাম, সকালবেলা উঠে দেখি বুড়িগঙ্গা নদীতে নৌকা একটাও নাই।
আমাদের আশেপাশে আমাদের গ্রামে তো নৌকার মাঝিরা বসবাস করে, তাদেরকে ডেকে জিজ্ঞেস করলাম, কে তোদের নৌকা কোথায়? আমরা এখান থেকে দুধ দহন করে তারপরে বিক্রি করতে যাই গাবতলীর বাজারে 1 নম্বরে, দুধ নিয়ে দাঁড়ায় সে নৌকা দিয়ে পার হওয়ার ব্যবস্থা নাই। এরা রাত্রে পুলিশ নৌকা সব আমাদের ঘুমে ধরছে মনে হয়। শাহজালাল যখন গেছে সিলেটে, রাজা গৌর গোবিন্দ নদীর নৌকা সব এখান থেকে উঠে ফেলেছেন, আর শাপলা চত্বরে আল্লাহ মাহমুদ শফি যখন আইছে বুড়িগঙ্গার নৌকা সব উঠে ফেলেছে। তো শাহজালাল রহমতুল্লাহ ওই নদীর পারে যাইয়া যখন দেখে যে নৌকা একটাও নাই, আর ওদিকে রাজা গৌর গোবিন্দের লোকজন তো খুব রিল্যাক্সে আছে যে এই নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই, আর আল্লাহর কুদরত খালি শাহজালাল নদীর পারে গেছে এমনি বাতাস শুরু। তো ওরা কয়েকজন লোকের দায়িত্ব দিছে নদীর পারে থাকার জন্য, যে এরা যেন যদি কেউ সাঁতরায় পার হইতে চায়, এমন কোনো বীর পুরুষ যদি থাকে যে সাঁতরায় নদীতে পার হইতে চায়, তাদেরকে নদীর পানির নদীর জন্য শর্ট করে দেয়। শাহজালাল মজার দিয়ে মানে নদীর পারে যায়, তখন দেখে যে নদীর মধ্যে বড় বড় ঢেউ উঠতেছে, নৌকা একটাও নাই। শাহজালাল তার সাথী সঙ্গে ডাক দেয়, নামাজের মশলা খোল। আল্লাহু আকবার, এত জোরে বলে বাইরে মানুষের শুনবে, আসতে করে নামাজের মশলা খোল। নামাজের মশলা খুলছে, নামাজের মশলা খুইলা তারপরে যখন নামাজের মশলা হাতে দিছে, সবাই কিন্তু শাহজালালের দিকে তাকিয়ে দিছে যে নামাজের মশলা দিছে, এমন হয় এখন নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন নদীতে পার হওয়ার ব্যবস্থা করে দেয়। দেখে যে শাহজালাল যায় পানির উপরে নামাজের মশলা বিছাইছে। পেছনে যে ছিল 360 জন, এরাও যায় শাহজালালের দেখা দেখি নামাজের মশলা বিছাই ফেলছে। বিষয়ে প্রত্যেকে নামাজের মশলাই উল্টা বলছে, আর নদীর ঢেউয়ে বাসায় মশলা নিয়ে যখন ওই পারে লাগাইছে আর কি, তখন রাজা গৌর গোবিন্দ ডাক দিছে, সৈন্যবাহিনী কোথায়, খেলা হবে। যেই বলছে খেলা হবে, শাহজালাল মুজাহিদ আমানি রহমাতুল্লাহ আলাইহি মুয়াজ্জিনকে ডাক দিয়ে কয়, মুয়াজ্জিন কোথায়, খেলা শুরু কর। আমাদের দেশে এখন কেউ কেউ ওয়াজ করেন শাহজালাল মুজাহিদ আমানি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসাম দিছিল, রাজা গৌর গোবিন্দ রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। এটা বল, যদি শাহজালাল নিজে আসাম দিত, আমার মনে হয় সিলেটের পাহাড় পর্বত একটু তাতো নইলে সব মাটির সাথে মিশে গেছে। শাহজালাল মুয়াজ্জিনকে ডাকতে কই, বড় মুয়াজ্জিন আযান দে। তোমরা তাসাউফ বলতে কি বুঝো, কি বুঝতে চাও? আমাদের অতীতের বুজুর্গানি দিন খানকার পীর, রাজপথের বীর, তাসাউফের ইমাম, দেওবন্দিয়তের পীর সৈয়দুত তায়েফা হাজী আহমদ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় পীর ছিলেন, যার হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি চার মুরিদ। ইমামে আজম আবু হানিফা সানি যাকে বলা হয়, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি চার মুরিদ, শাইখুল আরবি ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদ রাসূল দেওবন্দি চার মুরিদ, হাকিমুল উম্মত আশরাফ আলী তারুবি রাহমাতুল্লাহ আলাইহি চার মুরিদ। এরকম বড় বড় ওলি আব্দুল গাউস কুতুব চার মুরিদ, বিশ্ববিখ্যাত আলেম উলামায়ে কেরাম চার মুরিদ। সেই সৈয়দুত তায়েফা হাজী আহমদ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ভারত আজাদি আন্দোলনে ছায়া সরকারের প্রেসিডেন্ট, ছায়া সরকারের প্রেসিডেন্ট। আমাদের হযরত মধুপুরের পীর সাহেব খানকার পীর, রাজপথের বীর, তিনিও কিন্তু এখানে আইসা রয়েছে, আইতেছে। আমি ওয়াজ করি না, খালি কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই। দেশটা মুসলমানের দেশ, এ কথাটা সবার মনে নেই। কার দেশ? এখনো আছে তো, আছে না? বাবা, যদি দেশটা মুসলমানের দেশ না থাকতো তাহলে নির্বাচন আগে আইলে ইমাম সম্মেলনের কি দরকার? নির্বাচন যখন আসে তখন প্রার্থী যারা হয়েছে আর যারা হবে মাথায় টুপি, এরপর আযান দিলে উযু থাকুক আর না থাকুক, যে
স্বাধীন হয়েছে ইসলামের নামে, ঠিক কিনা? ইতিহাস আপনাদের নিশ্চয়ই জানা আছে, আমি একটু স্মরণ করে দিতে চাই। 1947 সনে আমরা কি হয়েছিলাম? পূর্ব পাকিস্তান, পাকিস্তানের অংশ। আজকে আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র সারা, জেনারেল শিক্ষিত ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা তখন হিন্দুস্তানের অংশ না হয়ে পাকিস্তানের অংশ কি জন্য হয়েছিলাম? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যেখানে মুসলমানদের বসবাস, মেজরিটি মুসলমান যেখানে, সেইটা হবে পাকিস্তান। যেখানে হিন্দুদের বসবাস, মেজরিটি হিন্দু যেখানে, সেটা হবে হিন্দুস্তান। এই দেশ মুসলমানদের আবাসভূমি হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, ঠিক কিনা? আজকে ভারত অধ্যুষিত কাশ্মীর 70 বছর পর্যন্ত স্বাধীনতার আন্দোলন করতেছে, স্বাধীন হতে পারছে? রাগ করেন পরে, আগে কথা শুনেন। বেশি রাগ করলে হয়তো মোহতারাম সাহেব বলবেন যে আগামীতে দাওয়াত দিয়ে না, বাবা দাওয়াতের এত দরকার নেই, আজকেও 5টা আছে, দাওয়াতের এত দরকার নেই। কাশ্মীর কেন 70 বছর আন্দোলনের পরে স্বাধীন হতে পারছে না? আমরা মাত্র 9 মাসে দেশ স্বাধীন করেছি, ঠিক কিনা বলেন? আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করে, মুক্তিযুদ্ধ করে যারা দেশকে আজাদ করেছেন, পাকিস্তানিদের নির্যাতন নিপীড়নের কারণে পূর্ব পাকিস্তান আমাদেরকে শোষণ করেছেন, আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরেও ক্ষমতা যখন তাদের হাতে ধরে রেখেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুসলিম মানুষগুলি সারেনার বিরুদ্ধে ধারণ করেছেন। আজকে কোথায় গণতন্ত্র? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন, 71 মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। 7.5 কোটি মানুষ যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। 9 মাসের রক্তক্ষয়ী আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। 1947 সালে পাকিস্তান না হলে আজও দেশ স্বাধীন করা যেত না। আমরা যদি ভারতের অংশ হতাম, কাশ্মীরের মতো অবস্থা আমাদের হতো, আসামের মতো অবস্থা আমাদের হতো। তাই জিজ্ঞেস করতে চাই, বুঝে আসলে বলবেন দেশটা কার? দেশটা মুসলমানের দেশ। শেষ কথা বলতে চাই, মুসলমানের দেশটাকে মুসলিম জনশূন্য করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের 1 নম্বর হাতিয়ার, মাদ্রাসায় পড়ে কয়জন? মাত্র 2%। 98% স্কুল কলেজের ছাত্র, ঠিক না ঠিক? 2% মাদ্রাসায় পড়ে, 98% স্কুল কলেজের ছাত্র। সুতরাং স্কুলে যাওয়ার পরে সেই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী তাদের মন মগজ থেকে, তাদের শিক্ষা কারিকুলাম থেকে ইসলামকে বিদায় করে দেশটাকে ইসলাম শূন্য করে দিতে হবে। সেই পাইতারা শুরু হয়েছে। আমার দেশে যারা স্কুল কলেজ, ইতিমধ্যে যেটা আমরা দেখেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে যারা বড় বড় শিক্ষিত হয়ে বুদ্ধিজীবী হয়েছেন, ডক্টর হয়েছেন, অনেকগুলি বিষয়ে যিনি পিএইচডি করেছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, সরকারি বড় বড় অফিসার, বড় বড় অফিস আদালতের মালিক, বিশাল বড় বড় রাজনৈতিক দলের লিডার, তাদের সমপাঠী কোনো বুদ্ধিজীবী যখন ইন্তেকাল করে, তাদের জানাজার দৃশ্য দেখলে বোঝা যায় ইসলাম কতটুকু আছে। আপনারা দেখেন নাই বোধহয়, আমি দেখছি।
ঈদের নামাজ পড়ে, এদিকে জানাজার নামাজে খারেছেন, ঈদের নামাজে। ওই যে একবার শুনছিলাম আমাদের বাংলাদেশের কামেল মোকাম্মল হইয়া, সুপারিনটেন্ডেন্ট হইয়া, এরপরে যে আবার কি ডক্টরেট বহুত কিছু হইয়া, বড় মসজিদের ইমাম হইয়া হারা জাতি উজ্ঞাতে যায় ঈদের নামাজ পড়তে যায়, জানাজার নামাজ পড়ে গেছে। এই হইল আমাদের দেশের বড় বড় লিডারদের অবস্থা। এরপরে কিন্তু দেখবেন আপনাদের এলাকায় বোধহয় নাই, আমি যে এলাকায় ছিলাম সেই এলাকায় ছিল, যত অফিস আদালত থেকে যত রিটায়ার্ড সব মসজিদে গিয়া টায়ার্ড। আপনাদের সবার মসজিদে নাই, কিন্তু রিটায়ার্ড যেগুলি সবগুলি মসজিদে গিয়া টায়ার্ড। রিটায়ার্ড কিন্তু এক জায়গা থেকে না, অফিস আদালত থেকে বয়স শেষ হয়ে গেছে, রিটায়ার্ড হওয়ার পর পেনশনের যে কিছু টাকা পয়সা পাইছিল সেটা দিয়ে করছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা শপিং। তো ওই জায়গার ভিতরে চালাইতেছে। কিছুদিন পরে ছেলেপেলারা বড় হয়ে যখন দোকানে আসা যাওয়া করে, তখন একদিন মা এসে ডাকবে, মা আব্বার কালকার থেকে দোকানে পাঠায় না। মা ডাক দেখো কিনি, তোর আব্বাই তো দোকানের ব্যবস্থা করছে, তোর আব্বাই তো পুঁজি পাতা দিছে, তোর আব্বাই তো সবকিছু করছে, তোর আব্বার সারা জীবনের কামাই দিয়ে সেই দোকানটা করছে, এখন তোর আব্বার দোকানে যাওয়ার কথা নিষেধ করেছে কেন? মারে ডাক দেখো, মা কাস্টমারের সাথে গেলে আজায় দেখো সালফা। ব্রেন জায়গা বুড়া হয়ে গেছে, কালো কি কয় ঠিক নাই। এরপরে ভালো করে ওই 10 টাকা নোটের বান্ডিলটা দিলে ইডি ভালো করে গনতে পারে না, খামা খা দোকানে পাঠায় পরিবেশ নষ্ট করে লাভ নাই। অফিস থেকে রিটায়ার্ড, দোকান থেকেও রিটায়ার্ড, এখন বুড়ির কাছে এসে হচ্ছে টায়ার্ড। বুড়ি দেখলো এখন আমার যে মুসিবত হয়েছে সেই মুসিবত ছাড়াইবে কেনা। বুড়ি এখন 11টা বাজবার আগে নাস্তা রাস্তা খাওয়া কর, তাড়াতাড়ি মসজিদে যান, জোরে নামাজ আযান দিবে। বুড়ি পাঠাইল মসজিদে, নামাজটা পড়ে যখন বাড়িতে খাইতে আসলো, খানা পিনা খায় সারবার পরে 3টার আগে বুড়ি আবার ধাক্কায় পাঠাইল আসরের নামাজ পড়ার জন্য। বুড়ির থেকেও রিটায়ার্ড, মসজিদে যায় যে এখন ইমামের যে জ্বালা হয়েছে, সকাল একবার বিকাল একবার ইমামের লোকে বেসাল পারে, মসজিদে গিয়ে টায়ার্ড। সব আগের কাতার দখল। আপনাদের মসজিদগুলিতে নাই, অনেক মসজিদে আছে, মসজিদে যায় চেয়ারম্যান হওয়ার জন্য বুট লাগে না, বিনা বুটে চেয়ারম্যান আছে না? বুড়ি পয়সা বাজার করার জন্য বাজার করে 10-12 কেজির ব্যাগ লইয়া 5 তালা, মসজিদে গেলে কোমরে ব্যথা, চেয়ারে দখল। আপনাদের রাগ করে নাকি? তো আপনাদের মসজিদে হ্যাঁ হ্যাঁ, মসজিদে যায় যেগুলি চেয়ারম্যান, আর যেগুলি আগের কাতার দখল সবকিছুর থেকে রিটায়ার। আমি একদিন আমার মসজিদে যখন নামাজ পড়াইতে যাইয়া আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কইলাম, মহল্লার বড় বড় শেখগুলো যারা সামনের কাতারটা দখল করে আছেন, আমি যে দেখুন আপনাদেরকে আত্মাইয়া তো জিগাই, আমি কিন্তু আত্মাইয়া তো জিগাই নাই। নামাজ পড়ে যখন বেরিতেছি, সভাপতি এসে আমার সঙ্গে 4 পা খাড়িয়েছে, খাড়িয়ে গো হুজুর আজকা মুসল্লিদের গামাই লইছে। আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব কোন কি? আমি কেমন মুসল্লিদের গামাইলাম? লম্বা খেলা পড়ছেই বলে, না না, সেইভাবে আঙ্গুল দিয়ে আপনি ইশারা দিয়ে শিখাইছিলেন, আপনার হেতু প্রয়োজনে পারে সামনের কাতারে শিখেলে কেন পারত? আপনারা রাগ করে নেন, কিন্তু আপনাদের মুসল্লি এরকম মুসল্লি নাই। তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করেছ, ডিগ্রি লাভ করেছ, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, তুমি সমাজের বড় বুদ্ধিজীবী, তুমি আত্মাহিয়াতুদ দুরূদ শরীফ জানো না, সুবহানাল্লাহ সুবহানাকা জানো না, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা জানো না, নামাজ সহি শুদ্ধ করে পড়তে পারো না, ওযু ঠিক মতন হয় না, দোয়া কালাম জানো না, জানাজার নামাজ পড়তে পারো না, তোমার চাইতে বড় মূর্খ আসমানের নিচে জমিনের উপরে না। সেই মূর্খতা সৃষ্টি হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে। কি কারণ? আমরা যখন ছোট সময় মাদ্রাসায় পড়ি, তখন আমাদের সমবয়সী কিছু ছেলেপেলা ছিল স্কুলে পড়ে,
আমরা বিকেলবেলা শুক্রবার দিন মাদ্রাসা যখন বন্ধ, তখন তাদের সঙ্গে বসে অনেক সময় গল্প সল্প হইতো। তো গল্প টল্প করতে গেলে হঠাৎ করে এরা করতো, এই মৌলবি সারাই। এরা তখন রাস্তার সাইডে দাঁড়াই যেত, মৌলবি সারাইতেছে। আমরা তখন তাকে দেখলাম, মাথায় টুপি, কারো মাথায় পাগড়ি, লম্বা জামা, সুন্নতি দাড়ি, মাশাআল্লাহ দেখতে বুজুর্গ দেখা যায়। উনি হলেন স্কুলের মৌলবি সাহেব। বাংলাদেশে মাশাআল্লাহ এখন বর্তমানে কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষার কোনো মাস্টার নাই। যারা কথা কয় না এরা স্কুলে আছে। এরপরে ধর্মীয় সাবজেক্টের পরীক্ষাও নাই। যে এখন আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা মাদ্রাসায় পড়ান, যে সাবজেক্টটার পরীক্ষা নাই, এটা তো খুব ভালো পড়ে। এটা পড়ে কেউ কথা কয় না দিই, জি মাস্টারও নাই, পরীক্ষাও নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশের জনগণের ট্যাক্সের পয়সায় আমরা চলি না। ট্যাক্সের পয়সায় আমরা চলি না। আমরা যাকাত, ফতরা, কুরবানির চামড়ার টাকায় চলি, মানুষের দাম খয়রাত দিয়ে চলি। ট্যাক্সের পয়সায় যারা চলে তাদের শিক্ষা ব্যবস্থায় বেহাল অবস্থা। ঠিক কিনা? ঠিক কিনা? এরপরেও কিন্তু আমরা 116 জন, আমরা 116 জনের লিস্ট দুদুকে আছে। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করলাম, আপনারা কিন্তু রাগ করতেছেন এখন, মধুপুর বিশ্বমুখর আইসে আর একটু বেশি করে আরো বেশি রাগ করবো, তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ আমরা 116 জনের নাম কিন্তু দুদুকে লিস্টিতে। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি টেবিলের নিচ দিয়ে কোনো কাম করি? তলে তলে, গোপনে, পর্দার ভিতরে? হ্যাঁ আমাদের গ্রাম দেশে দেখছি ওই যে ছোট্ট একটা ডিম পারে গ্রামের মুরগি। দেশের মুরগি ছোট থাকে না, কিন্তু পারে ছোট্ট একটা ডিম পারে। কাকা কাকা কাকা, হ্যাঁ গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইরা সারা মহল্লাকে কক্কর কক্কর করে জানায়। কাম বাজে সে করছে, ঠিক কিনা? আমরা কওমি মাদ্রাসা 5 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 5000 টাকা কেউ যদি চান্দা দেয়, নারায়ে তাকবীরের স্লোগান দিয়া জানাই। গোপনে গোপনে কোনো কাম আমরা নাই, তলে তলে কোনো কাম আপনার আছে? আমরা সব প্রকাশ্যে কথা কয় না। আজ পর্যন্ত বাংলাদেশের কেজি, কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন প্রতিষ্ঠান এই ধরনের কোন ওয়াজ মাহফিল না জনসভা করছে? 20-25 জন বা 30 জন মানুষকে জমায়েত করে 5টি টাকার হিসাব কোন প্রতিষ্ঠান দিছে কোনদিন? তো কথা আসতে বলেন কেন? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা প্রত্যেক বছর বাৎসরিক মাহফিল করে হাজার হাজার জনগণের সামনে প্রকাশ্যে হিসাব পেশ করে, মানুষের সামনে থেকে আওয়াজ করে টাকা নেই, আওয়াজ করে আমরাই হিসাব দেই। এরপরে আমাদের লিস্ট কি ঘটনা? টেকনাফ থেকে তেতুলিয়ার 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী গোটা প্রশাসনকে চ্যালেঞ্জ, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা বিভাগকে চ্যালেঞ্জ, একটা মৌলবী আমার সামনে এনে দিবেন, মাদ্রাসায় পড়ো একজন মৌলবী বেগম পাড়ায় বাড়ি করছেন যদি দেখাইতে পারেন, আমি আর ভাইসের সামনে দাঁড়াবো। আছে জি? আমাদের এই মাদ্রাসার যিনি মুহতামিম, উনি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। নিয়ামতুল্লাহ হিসেবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই? হ্যাঁ ও ক্যাপিটাল আজহার হিসেবে তো আছে নাই। একটা মৌলবী বের করে দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে।
করেন করেন। আজ পর্যন্ত কোন মৌলবীর বালিশের তুলের ভিতরে টাকা, এই কথা আসতে সোজা ছেড়ে দিয়ে চলে যাবো, কোন মৌলবীর বালিশের তুলের ভিতরে টাকা আজ পর্যন্ত বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী দেখান উন্নয়নের নামে ওদের বদৌলতে ভাস দিছে। এরপরে আমাদের লিস্ট কেন? কি কথা? আমরা চোর ডাকাত তৈরি করি না, আমরা হাইজাকার তৈরি করি না, আমরা আত্মসাৎকারী তৈরি করি না, আমরা নাশকতাকারী তৈরি করি না, আমরা দেশের সম্পদ লুণ্ঠনকারী তৈরি করি না, আমরা দেশপ্রেমিক আলেম কেরাম তৈরি করি, আমরা করি, আমরা হাফিজ হুজুর তৈরি করি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও আমার ভাইয়া, কওমি মাদ্রাসা মানুষ করার কারখানা। আমরা মানুষকে মানুষ বানাই, এরশাদ শিকদার বানাই না, ঐশীর মতো কুলাঙ্গার নিয়ে আমাদের ঘরে তৈরি হয় না। কথা আসতে বলবেন না। আমরা মানুষকে মানুষ বানাই। আপনাদের কাছ থেকে যাকাতের পয়সা, ফিতরার পয়সা, 10 টাকা 10 টাকা 20 টাকা চাঁদা নিয়ে, মুষ্টির চাউল নিয়ে আমরা হাফিজ হুজুর বানাই, শামসুল ফরিদপুর বানাই, মুফতি আমিনী বানাই, শাইখুল হাদিস বানাই, আল্লামা আহমদ শফিউর জুনায়েদ বাবনগরী বানাই। ঠিক কিনা বলেন? দেশপ্রেমিক তৈরি করি আমরা, দেশপ্রেমিক তৈরি করি আমরা। আজকে যারা দেশপ্রেমিকের স্লোগান দেয়, নমুনা না পাইলে লাভ দিয়া, এই পূর্ব পাশে রাস্তাটা ক্লিয়ার করেন, হুজুর আসতেছে, পূর্ব পাশে রাস্তা ক্লিয়ার করেন তাড়াতাড়ি। নমুনা না পাইলে লাভ দিয়া দল পাল্টাইতে সময় লাগে না। দেশপ্রেমিকের স্লোগান দাও, নমুনা না পাইলে দেশ মানে দল পাল্টাই ফেলাও, নমুনা না পাইলে আদর্শ পাল্টাই ফেলাও। কোন দলের কোন আদর্শ সেটার ভিতরে তোয়াক্কা করো না। নমুনা না পাইলে তোমরা বিভিন্ন কিছু করতে থাকো, কিন্তু তোমরা দেশকে ভালোবাসো। কি জন্য ভালোবাসো? এমপি হওয়ার জন্য ভালোবাসো, মন্ত্রী হওয়ার জন্য ভালোবাসো, দেশের সম্পত্তি লুণ্ঠন করার জন্য ভালোবাসো, দেশের বড় বড় পদ পদবি পাওয়ার জন্য ভালোবাসো। আর ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। হযরত মধুপুরের বিশ্বাবদৃষ্টি যে আসতেছে আমার কাছে, আমার মাদ্রাসার একটা ছাত্র যারা মাদ্রাসায় পড়ে, ওই ছাত্রটা আমার কাছে যেমন মূল্য, স্কুল কলেজ কিন্টার গার্ডেনে যারা পড়ে সেটাও আমার কাছে তেমন মূল্য। এই সব আলেমদের কাছে বোধহয় এরকম না যে যে এই দেশের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, পীর মাশায়েখ, মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য 24 ঘন্টা মেহনত করে। এই দায়িত্বই তাদের শ্রেষ্ঠ। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের ঈমান বাঁচানো, দ্বীনের পথে রাখা, সেই দায়িত্ব তাদের। ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিজাতিদের শিক্ষা, ইসলাম বিরোধী শিক্ষা, পেন শিখায়া, ব্যাঙ্গের নাচ শিখায়া, সাইকেল চালানো শিখায়া, হাসের টাক শিখায়া, যৌন শিক্ষা দিয়ে, সমকামিতার শিক্ষা দিয়ে, ট্রান্সজেন্ডারের শিক্ষা দিয়ে এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে গুমরাহ, নাস্তিক, মুরতাদ, পথভ্রষ্ট বানাবে। সেই সব পূরণ হইতে কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না। নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। এই জন্য দাবি জানাতে চাই, বাংলাদেশের প্রাইমারি কিন্টার গার্ডেন কেজি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকতে হাত উঠে দেখাবেন।
কথা বলতে চাই, কোরআন বিরোধী শেষ কথা শিক্ষানীতি বলতে চাই। মানি না, মানব না। ট্রান্সজেন্ডার শিক্ষানীতি মানি না, মানব না। বলাৎকারের শেষ বিরুদ্ধে কথা বলতে চাই, শেষ কথা বলতে চাই। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? এরা তো জীবনে কোনোদিন মন্ত্রী হয়নি, জীবনে ইলেকশনে দাঁড়ায় না। হ্যাঁ, এদের কোনো অফিসার নাই তো। এদেশের প্রধান বিচারপতি হিন্দু হয় নাই, বাবু সরঞ্জিৎ সেন মন্ত্রী হয় নাই, প্রমোদ মার্কিন মন্ত্রী হয় নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের দেশে বড়দিন পালন করে কিনা, তাদের জমায়েত হয় কিনা, সভা সমাবেশ হয় কিনা? মধুপুরের বিশ্বাস বোধ হয়ে পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনোদিন মিছিল করেছেন? একটু শব্দ আমাদের মুখ থেকে কোনোদিন শুনেছেন? আসতে বলবেন না। শুনেছেন? কেন করি নাই? তারা দেশের নাগরিক, তারা তাদের ধর্মের নাম দিয়ে, ধর্মের পরিচয় দিয়ে তাদের ধর্মের কাজ তারা করে, ঠিক কিনা বলেন? তাদের সমাবেশের নাম কোনোদিন ওয়াজ মাহফিল দেয় না, ইসলামী সম্মেলন দেয় না, ইসলাম ধর্ম প্রচারের জন্য করে না, ইসলামের নাম তারা নেয় না। তারা ধর্মের নাম নিয়ে তাদের ধর্মের নাম, তাদের কোনো বাচ্চাদের নাম, তাদের কোনো মানুষের নাম আহমদ, মোহাম্মদ, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুর রহিম, মুসলমানদের নাম তারা রাখে না। তাদের ইবাদতখানার নাম মসজিদ দেয় না, তারা মুসলমানের পরিচয় দেয় না। সুতরাং এই দেশের নাগরিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি মুসলমান হিসাবে নাগরিক সুবিধা যতটুকু পাবো তারা পাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু জেনে রাখবেন, মনে রাখবেন, কাদিয়ানীরা মুসলমানদের শত্রু, এদেশের স্বাধীনতার শত্রু। তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মনে রাখেন, আমাদের বলার তারা যদি কানে পানি না ঢুকায়, পানি কিভাবে ঢুকাইতে হয় সেটাও আমরা জানি। মধুপুরের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে প্রস্তুত হব। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্মের পরিচয়ে, তাদের নামে সভা সমাবেশ করবে, আমরা বাধা দেব না। কিন্তু কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে 5টি মানুষ জমায়েত করে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নারে তাকবীর। গত বছর পঞ্চগড়ে কাদিয়ানীদের আহমদিয়া মুসলিম জামাত নামে তারা সমাবেশ করতে চেয়েছে। আমার ধর্মপ্রাণ মুসলমান দেশপ্রেমিক নবী প্রেমিকেরা রাস্তায় নেমে যখন প্রতিরোধ করে তুলেছেন, তাদের বুকের উপর পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু সমাবেশ হতে পারে নাই। যাই হোক, এবারও তারা শুনছি দরখাস্ত দিয়েছেন, দরখাস্ত রিসিভ হয়েছে, সেই কপি আমাদের কাছে আসছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, নিশ্চয়ই আশা করি মধুপুরের বিশ্বাবজুর আমার কথার সাথে একমত হবেন। তাদের দরখাস্তে পরিষ্কার লিখে দিতে হবে, কাদিয়ানীরা 56,000 বর্গ মাইলের ভিতরে কোনদিন সমাবেশ করতে পারবা না। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি সমাবেশ অনুমতি দেওয়া হয় আর যদি সমাবেশ করার পাইতারা করে, মধুপুরের বীরের নেতৃত্বে ঢাকা থেকে পঞ্চগড়ে লঞ্চবাস করা হবে, লঞ্চবাস করা হবে। নারে তাকবীর, লং মার্চ, লং মার্চ। কাদিয়ানীদের বিরুদ্ধে লং মার্চ, লং মার্চ। কাদিয়ানীদের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। মধুপুরের বিশ্ববিদ্যালয়ে অ্যাকশন। মুসলমানেরা, নবীর পরে নবী নাই,
এটা কি স্লোগান দিয়ে বলতে হবে? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, সেই ব্যক্তিকে যদি কেউ যায় জিজ্ঞেস করে যে আপনার যে নবী দলিল কি, যিনি জিজ্ঞেস করবে তিনিও কাফের। আমার নবীর পরে নবী নাই, এটা সংসদে আইন পাস করার প্রয়োজন নাই। আমার নবীর পরে কেউ নবী বলে দাবি করলে সেই ব্যক্তি বিনা দলিলে কাফের। এই আইন পাস করতে হবে। রাসূলুল্লাহ মিনাল্লাহ ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম।